35 চাকরির বয়স 35 সীমা করার জন্য খুব অনেকদিন ধরে আন্দোলন চলছে। আজকে আমাদের রুমন তুর্য ভাই জনপ্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন এই বিষয়টি নিয়ে। তো একটি চিঠি না, দুঃখিত, চিঠি বলবো না, এটি হচ্ছে বিসিএস প্রশাসন ক্যাডার যারা রয়েছেন তাদের একটি আবেদন ছিল মন্ত্রণালয়ে যেটি পাঠানো হয়েছিল, সেই আবেদনটি শুধুমাত্র জনপ্রশাসন ফরওয়ার্ড করে দিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি। তো আসলে এই বিষয়ে রুমন তুর্য ভাই একটি রিপোর্ট করেছেন। তো তুর্য ভাই, আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে এবং আমাদের চাকরি প্রত্যাশী যারা রয়েছেন, যারা অধীর আগ্রহের জন্য অপেক্ষা করছেন 35 কবে হবে, তো তাদের আসলে সুখবর আপনি দিতে পারছেন কিনা? আসলে প্রথমে বলে রাখা ভালো, আমরাও চাই আসলে সর্বোচ্চ সংখ্যক মানুষ যাতে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারুক। এটা কিন্তু আসলে নতুন প্রজন্ম এবং সরকার দুই পক্ষের জন্যই ভালো। হাজার হাজার পদ খালি রেখে ফেলে রাখা উচিত না। তো যাই হোক দর্শক, আজকে আপনারা দেখেছেন যে আজকে দুপুরের দিকে আমরা একটি চিঠি পাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, যেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে এবং সেইটা ছিল চাকরিতে প্রবেশের বয়স 35 বছর এবং উন্নীতকরণ, এবং অপরদিকে অবসরের বয়স 65 বছরের উন্নীতকরণ সংক্রান্ত। তো আমরা এই চিঠিটা নিয়ে আসলে আমরা একটা প্রতিবেদন করেছিলাম যে চাকরিতে প্রবেশের বয়স সীমা 35 বছর চায় অ্যাডমিন ক্যাডাররা, মন্ত্রী পরিষদকে জনপ্রশাসনকে জানালো মন্ত্রী পরিষদ বিভাগ। তো এরকম একটা শিরোনামে আমরা একটি রিপোর্ট করেছিলাম, কিন্তু তারপরে আমরা বেশ কিছু গণমাধ্যম, আসলে নাম উল্লেখ করা বলা উচিত না, ইভেন এই লাইফটা শুরুর আগে আমরা যা দেখেছি এটা আনকাউন্টেবল, বেশ কিছু গণমাধ্যম তারা একটি প্রতিবেদন করেছে সেই চিঠি সংক্রান্ত, যে ক্যাবিনেট ডিভিশন আর কি প্রস্তাবনা করেছে করার ব্যাপারে। তো যাই হোক, একটু ব্যাপারটা কাইন্ডা ফানি, কাইন্ডা ডেসপারেট। তো এইরকম একটা ব্যাপার আমরা দেখলাম যে বেশ কয়েকটি গণমাধ্যম, প্রথম সারির বেশ কিছু গণমাধ্যম তারা এরকম একটি রিপোর্ট করেছে, যে প্রস্তাবনা করেছেন। তো তখন আমরা সেই পত্রটি নিয়ে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রী পরিষদ বিভাগের সাধারণ অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদুল হাসান ওনার নাম। তো ওই ভদ্রলোককে আমরা রিচ করার চেষ্টা করলাম এবং তার সাথে যখন আমরা কথা বললাম, তিনি আমাদের পুরো ব্যাপারটি তিনি ব্যাখ্যা করলেন। তার ভাষাটা হলো এরকম যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের মহাসচিব আসলে একটি আবেদন দিয়েছেন, যেখানে তিনি সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলতে যাচ্ছেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 এবং অবসরের বয়সসীমা 65 বছরে উন্নীত করার ব্যাপারে। তো সেই আবেদনটি তারা ক্যাবিনেট ডিভিশনে জমা দিয়েছে। তো ক্যাবিনেট ডিভিশন ভাবছে যে আমাদের আসলে ক্যাবিনেট ডিভিশনের এই সংক্রান্ত কোনো কার্যকারিতা ক্যাবিনেট ডিভিশনের নয়, বিধায় ক্যাবিনেট ডিভিশন সে আবেদনটি ফরওয়ার্ড করেছে জনপ্রশাসনকে। আমি যুগ্ম সচিব সাজ্জাদুল হাসানকে কোট আনকোট বলতে চাই, তিনি বলেছেন এটি কোনো প্রস্তাব বা চিঠি নয়, এটি আমরা আবেদনটি ফরওয়ার্ড করেছি, যেটা একটি রুটিন ওয়ার্ক। যদিও এখনও আমরা আসলে বেশ কয়েকটি গণমাধ্যমে দেখেছি যে তারা বলতে চাচ্ছেন যে ক্যাবিনেট ডিভিশন আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রস্তাব করেছেন যে এই যেটা বলে যে চাকরির বয়সটা বাড়ানোর ক্ষেত্রে। তুর্য ভাই, আসলে এটি কিন্তু একটি ছোট বিষয় না, সেটি প্রস্তাবনা হোক না নাই হোক, আমাদের কিন্তু যে চাকরি প্রার্থীদের যে দীর্ঘদিনের আন্দোলন, সেটি কিন্তু বলা চলে তাদের আন্দোলনের পালে কিন্তু একটা সুবাতাস অবশ্যই সুবাতাস। আরেকটা ব্যাপার হলো কি, আমরা হয়তো বলছি যে ক্যাবিনেট ডিভিশনের প্রস্তাবনা না, আসলে শিহাব ভাই ক্যাবিনেট ডিভিশন বলেন, বাংলাদেশের যে কোনো এক্সিকিউটিভ মন্ত্রণালয় বলেন, এটা আসলে চালায় কারা বা কে? এটা চালায় অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা, যারা উপসচিব, যুগ্ম সচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি এবং সিনিয়র সেক্রেটারি। তো তাদের যে সংগঠন সেটাই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। তো তারা যেহেতু এরকম তারা একটা আবেদন জানিয়েছেন সরকারের কাছে ক্যাবিনেট ডিভিশনে, তো এবং ক্যাবিনেট ডিভিশন সেই আবেদনটার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে একটা ফরওয়ার্ডিং ইস্যু করে তারা কিন্তু ব্যাপারটা জনপ্রশাসনে যেহেতু পাঠিয়েছে, সেহেতু অবশ্যই আমরা বলতে পারি এটা চাকরিতে বয়স যারা 35 চাচ্ছেন এবং যারা অবসরের বয়স 65 চাচ্ছেন তাদের জন্য আসলেই একটা ভালো খবর। তবে ভালো খবর ঠিক আছে, ভালো খবরটা আমাদের যেহেতু কাজ মানুষকে খবর দেওয়া, ভালো খবরটা অতিরঞ্জিত করে দেওয়ার কোনো অধিকার আমাদের নাই, ভালো খবরটা খারাপভাবে দেওয়ারও কোনো অধিকার নাই। তো আমরা জাস্ট আপনাদের সামনে আমাদের ফ্যাক্টটা বলার জন্য আসলে এই চেষ্টাটা করেছি। তা আমরা আশা করব আমাদের গণমাধ্যমের কাছ থেকে এর থেকে আরও প্রফেশনাল জার্নালিজম আমরা এক্সপেক্ট করি।